হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাশি বিজ্ঞান অধ্যায় নাম্বার 26 আলোচনা করব, যেখান থেকে মানে 26.1, 26.2, 26.3 ও 26.4 এই চারটা পার্ট নিয়ে তোমাদের প্রতি বছর প্রায় 12 থেকে 13 নম্বরের কোশ্চেন আসে। তো যাদের খুব সমস্যা এই চ্যাপ্টারটা, আশা করি এই ভিডিওটার পর তেমন কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমরা প্রথমে জানাবো কি না, ভারতের রাশিবিজ্ঞানের জনক বলা হয় গণিতজ্ঞ প্রশান্ত চন্দ্র মহলানবিসকে। তিনি কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। দৈনন্দিন জীবনে আমরা রাশিবিজ্ঞানের সঙ্গে খুব পরিচিত। সাপোজ একটা গল্প দেখো, একজন ভদ্রলোকের দুই ছেলে ফেরি করে, ঠিক আছে, বা হকারগিরি করে। হকার, ট্রেনের যে হকার থাকে না, হকার বলা হয় যাদেরকে, হকারগিরি করেন। এবারে ওই ভদ্রলোক তার দুই ছেলেকে জানতে চাইলেন যে তাদের গত সপ্তাহে, ঠিক আছে, আয় কত। বড় ছেলে উত্তর দিলেন হচ্ছে প্রায় 300 টাকা, প্রায় 300 টাকা। আর ছোট ছেলে উত্তর দিলেন প্রায় 400 টাকা, প্রায় 400 টাকা। এর মানে দাঁড়ালো তাদের গত সপ্তাহে একজনের, মানে বড় ছেলের ক্ষেত্রে কোনোদিন 300, কোনোদিন 350, কোনোদিন 290, এইভাবে আয় হয়েছে। 7 দিনে মোটামুটি তাদের একটা, মানে বড় ছেলের ক্ষেত্রে 2100 টাকা, একটু বেশি হতে পারে কি 2100 টাকার কম, ঠিক আছে। আর ছোট ছেলের ক্ষেত্রে 7 দিনে 2800 টাকা কি 2790 টাকা কি কাছাকাছি 2900 টাকা, এই ধরনের গত সপ্তাহে দুজনের আয় হয়েছে। এই দুটো ক্ষেত্রে টাকা প্রায় যে 300 টাকা, প্রায় 400 টাকা, এই দুটো থেকে কি বোঝা যাচ্ছে যে একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে যে তাদের আনুমানিক প্রাত্যহিক আয়টা কত। যার মানে আমি বোঝাতে চাইছি যে কয়েকটা, মানে একটা তথ্য থেকে এমন একটি তথ্য পাওয়া যাবে যেটা ধারণা দেবে টোটাল তথ্যটা, ঠিক আছে। ওই পুরো তথ্যটা নেতৃত্ব প্রদানকারী ওই যে বিশেষ সংখ্যাটা বা বিশেষ তথ্যটা, ঠিক আছে, ওকে বলা হয় মধ্যগামিতার মাপক। মধ্যগামিতার মাপক, মধ্যগামিতার মাপক হচ্ছে 3টি: গড়, মধ্যমা, সংখ্যা, গুরুমান। দেখো, পরিসংখ্যান গড় বা মধ্যগামিতার মাপক গড়, মধ্যমা, সংখ্যা, গুরুমান, ঠিক আছে। আবার গড় হচ্ছে, দেখো, যৌগিক গড়, গুণোত্তর গড় আর প্রতিগাণিতিক গড়। এটা আবার দেখো সাধারণ গড় আর ভারযুক্ত গড়। সাধারণ গড় হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, ঠিক আছে। এই দুই পদ্ধতি অবলম্বন করে আমরা কোনো তথ্য থেকে সাধারণ গড় বের করব। আর ভারযুক্ত গড় হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতি অবলম্বন করে গড় বার করব, ঠিক আছে। ঠিক আছে, একে সাধারণ যৌগিক গড় বা সরল যৌগিক গড়ও বলা হয়। সাপোজ এক্স একটা চলরাশি, যদি তার মানসমূহ x1, x2,
x3 এইভাবে করতে করতে xn হয়, মানে nটা পদ হয়, তাহলে তার গড়কে লেখা হয় x বার দ্বারা, x বার দ্বারা x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn, nটা পদ আছে বাই n। একে আবার লেখা হয় এইভাবে সামেশন অফ, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা গ্রিক অক্ষর, সামেশন অফ বা সমষ্টি, ঠিক আছে, nটা পদের সমষ্টি, i ইকুয়ালস টু 1 থেকে n xi বাই n। এই সিম্বলের নাম হচ্ছে ক্যাপিটাল সিগমা গ্রিক অক্ষর, ঠিক আছে, এটা হচ্ছে সমষ্টি বোঝায়। সাপোজ i ইকুয়ালস টু 1 থেকে 5, ধরো হচ্ছে 10i, এটার মান বের করতে হবে। দেখো 10 গুণিতক 1 প্লাস 10 গুণিতক 2 প্লাস 10 গুণিতক 3 প্লাস 10 গুণিতক 4 প্লাস 10 গুণিতক 5, আইটা 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, ওই জন্য একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5, সামেশন মানে সমষ্টি বোঝায়, তাই প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। আর 10 ছিল, 10i গুণে ছিল, তাই প্রত্যেকটা ক্ষেত্রে 10 লেখা হয়েছে। 10 কমন যাবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, 9 3 12, ঠিক আছে। তোমাদের টেক্সট বইতে আরেকটা খুব প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে 331 পেজে, যে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, মানে যেগুলো শ্রেণী আকারে দেওয়া থাকবে, সেক্ষেত্রে শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী মধ্যক সমান হবে উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2, ঠিক আছে, 331 পেজে আছে। তো এবারে আমরা কোষে দেখি 26.1-এর 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভালো করে দেখতে থাকো, ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারবে আশা রাখছি। 1-এর দাগের অঙ্কটা, আচ্ছা দেখো, বাকি যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রম বিচ্যুতি পদ্ধতি অঙ্ক করার সময় তোমাদের কিভাবে করতে হয় ওটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই অঙ্কটা হচ্ছে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব। দেখো, এটা হচ্ছে xi, এটা হচ্ছে fi, xi fi, 15 4 60, 16 7 112, ঠিক আছে, 17 10 170, 18 10 180, 19 5 95, 20 4 80, ঠিক আছে। xi fi মানে কি, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসছে, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এখানে গুণফলটা বসছে, ঠিক আছে। এবারে দেখো সামেশন অফ fi, 10 10 20, 5 25, 29, 7 36, 40, সামেশন অফ xi fi, ঠিক আছে, সামেশন অফ xi fi, 2 5 7, 8 9 17, 8 25, 7 32, 33, 6 39, 7 3, 1 2 3 3 6, ঠিক আছে। অতএব নির্ণেয় যৌগিক গড় সমান সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi, তাহলে 697 বাই 40,
তাহলে এটা ভাগ করতে হবে 697কে ভাগ 40 এ 40 9 2, ঠিক আছে 29 7 নামবে, তাহলে 40 4 40 5 200 40 6 40 7 7 280, ঠিক আছে 7 1 দশমিক 0 40 4 160 40 5 200 4 160 10 40 2 80 20 40 5 200। আমি হচ্ছে দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তো অ্যান্সার হবে 17.43 প্রাণ। সামেশন অফ xi fi মানে এই মানটা এখানে বসিয়েছি, বাই সামেশন অফ fi মানে এই মানটা এখানে বসিয়েছি, ঠিক আছে নিচে বসিয়েছি। অতএব এখানে লিখবে অতএব আমার বন্ধুদের গড় বয়স প্রায় 17.43 বছর। এরপরে দেখো 2 দাগেরটা 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে বের করতে বলা হয়েছে, ঠিক আছে এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে বের করতে হবে। এগুলো দেওয়া আছে, সাপোজ আমি এটাকে এ ভাববো, 5টাকে এ ভাববো, ঠিক আছে তাহলে দেখো এখানে xi মাইনাস এ xi আমার এগুলো, এটা কল্পনা করেছে এখানে কি এই সংখ্যাগুলোর মধ্যে 5, তাহলে এই 5টা প্রতিটা পদ থেকে কি হবে বিয়োগ হবে, এখানে 4 যদি ভাবো তাও হবে, ঠিক আছে মাঝামাঝি সংখ্যা নিতে হবে। আমি 5 নিয়েছি, তাহলে দেখো 2 থেকে 5 বিয়োগ করলে হবে -3, 3 থেকে 5 হচ্ছে, আচ্ছা এখানে এইভাবে লিখতে পারো 2 - 5 সমান হচ্ছে -3, 3 - 5 হচ্ছে -2, 4 - 5 হচ্ছে -1, 5 - 5 0, 6 - 5 1, 7 - 5 হচ্ছে 2, ঠিক আছে এবার দেখো DI/FI, আচ্ছা মানে FI DI এক গুণ করতে হবে, মানে এটার সঙ্গে এটার গুণ, 8 এর সঙ্গে -2 গুণ, ঠিক আছে প্লাস মাইনাসে মাইনাস, 14 কে 14, আবার 0 এই ছোট করছি, 4 × 1 4 আর 3 2 6, ঠিক আছে এবারে দেখো সামেশন অফ FI 4 3 7 15 7 22, 22 8 30 36, আচ্ছা এটা তো 50 বলে দেওয়া আছে, এটা 6 4 10 মানে -4 হবে, এটার সঙ্গে -14 এর সঙ্গে 10 যোগ করলে -4 -16 -20 আর এটা হবে -38, ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত -38। অতএব নির্ণেয় যৌগিক গড় সমান, দেখো এখানে কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কটা হচ্ছে, এখানে আমি কল্পনা করছিলাম কত 5, যেটা কি বিয়োগ করে দেওয়া হয়েছিল, আর এক্ষেত্রে সূত্রটা এরকম হবে a প্লাস সামেশন অফ FI DI বাই সামেশন অফ FI, এটা কত 5
এটার মান কত -38, আর এটার মান হচ্ছে 50। আচ্ছা, একে 50 দিয়ে ভাগ করতে পারো। আর একটা পদ্ধতি দেখো, সহজে করছি আমি। উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে 76/100। 5 - 0.76, 4.24। ঠিক আছে, তাহলে দেখো, অতএব ওই 50টি পরিবারে গড় সদস্য সংখ্যা 4.24। আমি এক্ষেত্রে 5টাকে কল্পনা করছি, ঠিক আছে। যেহেতু বলে দেওয়া ছিল কি না, কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো। তোমরা কেউ 4 কল্পনা করতে পারো, প্রত্যেকটা এলিমেন্ট থেকে 4 বিয়োগ করতে পারো, তারপরে এখানে এর পরিবর্তে 4 হবে, আর এখানে আলাদা কিছু আসবে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার একই আসবে। তিনের জায়গাটা দেখো, এটা দেওয়া আছে এর মান বের করতে হবে, ঠিক আছে, আর দেওয়া আছে যৌগিক গড় 20.6। দেখো 10 × 3 = 30, 15 × 10 = 150, 25 25 × 7 = 175, একটু নিচের দিকে লিখবো 100, আর 35 × 5 = 100। দেখো সামেশন অফ A5, 25 × 5 = 30, 7 × 3 = 10, 40 50। এটা দেখো 175 আর 175 মানে 350, আর 400 500 530। এটা হবে সামেশন অফ xi A5 সমান 530 প্লাস 25, কত হবে 25। ঠিক আছে, এই দুটো আর এটা যোগ করতে 530 প্লাস 25। শর্তানুসারে সামেশন অফ xi A5, আচ্ছা এটা এইখানে লিখতে হবে, ঠিক আছে, সামেশন অফ xi A5 বাই সামেশন অফ A5 কত দেওয়া আছে 20.6, মানে যৌগিক গড় এটা দেওয়া আছে, বা এর মানটা কত 530 প্লাস 25 বাই এটার মান হচ্ছে 50। এটা পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা, বা 530 প্লাস 25 সমান, এটা গুণ করতে হবে, 530 এর 0 পরিবর্তে 100 103 103 আর একটা 0, এটা দশমিকের পরে 1 ঘর না, এদিক থেকে বা 25 এ সমান মাইনাস 530, বা 25 এ সমান এটা 005, বা এর সমান হবে 500/25 সমান হচ্ছে 20 হবে, ঠিক আছে, এর সমান হবে 20। তাহলে অতএব নির্ণেয় এ এর মান হলো 20, ঠিক আছে, যেহেতু বলে দেওয়া ছিল যৌগিক গড় এইটা, তাই এইটা সমান এটা লিখেছি, এখান থেকে এর মান বের করেছি হচ্ছে 20।
তারপরে দেখো এটা দেওয়া আছে, আর দেওয়া আছে যৌগিক গড় 15। আমাকে বের করতে হবে পি এর মান। একই রকমভাবে ভালো করে লক্ষ্য করো, এক্স আই এফ আই মানে 5 6 30, 10 পি, 15 6 90, 2 10 200, 25 5 125। ঠিক আছে, 2 10 200 125। আচ্ছা, একটু এটা নিচের দিকে লিখলে ভালো হবে। এটা এখানে 15 6 90, 2 10 200। ঠিক আছে, দেখো এটা পরিসংখ্যাগুলো সমষ্টি বের করতে হবে। সামেশন অফ এ ফাই 6 6 12, 10 22, 5 27 প্লাস পি। কেমন? 12 5 27 প্লাস পি। এটা দেখো সামেশন অফ এক্স আই এফ আই 5 3 9 12 14, হাতে 1 দশক, 2 কে 3 কে 4, 445 প্লাস 10 পি। ঠিক আছে, যেহেতু এটা পি যুক্ত রাশি তাই এটা আলাদাভাবে লেখা হয়েছে। একই রকম ভাবে শর্তানুসারে কি দেওয়া আছে, যৌগিক গড় 15 দেওয়া আছে। সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই সমান 15 দেওয়া আছে। কেমন? বা মান বসাও, 445 প্লাস 10 পি 27 প্লাস পি সমান 15। এবার গুণ করো, 445 প্লাস 10 পি, 15 7 105, 10 15 দিয়ে 30 10 40 আর 15 বা 445 মাইনাস 405 আর 15 পি মাইনাস 10 পি বা 40 সমান 445 থেকে 440, এটা হবে 5 পি। বা লিখতে পারি কি এখান থেকে পি সমান 40 বাই 5, 5 আসছে 40। তাহলে নির্ণেয় পি এর মান হবে 8। পাঁচের দাগের অঙ্ক দেখো, এটা বের করতে হবে 50টি বাক্সে গড়ে আমের সংখ্যা। এটা বলে দেওয়া আছে যে কোনো পদ্ধতিতে বের করো। ঠিক আছে, দেখো এই রকম যখন শ্রেণী আকারে থাকবে কি বের করতে হবে আমাকে বের করতে হবে শ্রেণী মধ্যক। দেখো উচ্চ আর নিম্ন প্লাস উচ্চ বাই 2 মানে 50 প্লাস 52 বাই 2 কত হবে? 2 102 বাই 2 51 হবে। ঠিক আছে, একই রকম পরেরটা যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এফ আই এক্স আই বের করবো। 6 কে 6 6 30, 14 3 42 2 4 দশক, 14 5 70 4 74, 16 5 80 0 8 দশক, 16 5 80 88, 9 7 7 3 6 দশক, 9 5 45 6 51, 5 9 45 5 4 দশক, 8 5 25 4 29। এটা তো বলে দেওয়া আছে সামেশন এফ আই সমান 50। ঠিক আছে, নাম্বার 14 6 20 30 36। ঠিক আছে, এটা দেখো
5 3 8 10 16 6 হাতে 1 10 1 9 10 11 8 19 4 23 19 4 23 2 10 2 2 4 5 9 8 17 তাতে 24 না 27 ঠিক আছে এটা হচ্ছে 2736 অতএব নির্ণয় যৌগিক গড় summation of fi xi by summation of fi 2736 বাই 50 এটাকে 50 দিয়ে ভাগ করতে পারো বা এটা সহজ দেখো যেহেতু 100 গুণিত করছে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও 54 ভাগ 100 54.7 এটা হবে অতএব ওই 50টি বাক্সে গড়ে আমের সংখ্যা 54.72 ঠিক আছে দেখো আমি কি করলাম আরেকবার বলছি শ্রেণী মধ্যক xi নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ বাই 2 মানে 50 কে মানে 50 আর 52 যোগ করবে 2 দিয়ে ভাগ 52 আর 54 যোগ করবে 2 দিয়ে ভাগ এইভাবে ঠিক আছে এইভাবে শ্রেণী মধ্যক পার করানো হয়েছে বাকি এবারে fi xi মানে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসানো হয়েছে এইভাবে এগুলো যোগ করে 50 যোগ করে এটা পাওয়া গেছে ঠিক আছে আচ্ছা এটা বলা হয়েছে 100 জন রোগীর গড় বয়স বার করতে হবে ঠিক আছে যে কোনো পদ্ধতিতে আমি যেহেতু আগেরটা প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি এটা আমি কল্পিত গড় পদ্ধতিতে করব দেখো কি বলেছি যখন এইরকম আকারে থাকবে শ্রেণী আকারে তখন বের করতে হবে শ্রেণী মধ্যক 10 প্লাস 20 কত হয় 30 তাকে 2 দিয়ে ভাগ করো 15 তারপরে 25 তারপরে 35 45 55 65 10 করে গ্যাপ আছে এখানে ঠিক আছে আচ্ছা এইবারে দেখো আচ্ছা এটা সামেশন অফ fi 100 দেওয়া আছে 20 40 60 78 100 ঠিক আছে আচ্ছা মাঝামাঝি একটা ধরো 35 নিলাম এটা হচ্ছে আমি 35 নিলাম তাহলে এই 35 কি করব xi মাইনাস a প্রত্যেকটা xi থেকে 35 বিয়োগ করব 15 থেকে 35 গেলে হয় -20 -10 0 10 20 এটা হবে 30 fi di ঠিক আছে fi কোনটা এইটা এইটা fi আর এটা di এই দুটো গুণ হবে ঠিক আছে -240 -880 বাই 0 0 20 10 200 18 আর 20 360 20 আর 30 600 ঠিক আছে এখানে দেখবে fi di মানে পরিসংখ্যাগুলোর সঙ্গে di এগুলোর গুণ হবে এই জন্য 12 এর সঙ্গে এটা গুণ করা হয়েছে ঠিক আছে 8 এর সঙ্গে 10 মানে -10 প্লাস মাইনাসে মাইনাস আর 10 এ 80 তাহলে সামেশন অফ fi di কত হবে দেখো আচ্ছা 240 80 320 -320 360 থেকে করলে এখানে 40 হবে আর 600 আর 200 800 মানে 840 নির্ণয় গড় বা যৌগিক গড় সমান এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi
এই কত 35, আচ্ছা এফআই ডিআই হচ্ছে 840, আর সামেশন এফআই হচ্ছে 100, মানে 35 প্লাস 84/10, 35 প্লাস 8.4, মানে হবে 35 আর 43.4। কেমন? অতএব 100 জন রোগীর গড় বয়স 43.4 বছর। ঠিক আছে, 43.4 বছর। সাতের দাগের একটা বলা হয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বের করতে হবে। দেখো, আগে বের করতে হবে শ্রেণী মধ্যক, নিম্ন প্লাস নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা বাই 2, মানে 0 সঙ্গে এখন 0 প্লাস 10/2 কত হবে 5, তারপরটা হবে 15, 25, 35, 45। যখন দেখবে যে গ্যাপটা 0 থেকে 10 10, 20 থেকে 10 বের করলে 10, একই গ্যাপ আছে, তখন যোগ করে করে চলে গেলে হয়ে যাবে। আর না হলে এইরকম বের করবে 20 প্লাস 30 কত 50/2 25। ঠিক আছে, 4 5 20, 15 6 90, 6 30 0, 210, 4 5 20 0, 180। সামেশন অফ এফআই 10 10 10 20 30, সামেশন অফ এফআই এক্সআই। দেখো 0 8 একে 9 5 14, 9 23, 2 25 5, 2 দশক 2 কে 3, 2 5, 2 7। ঠিক আছে, তাহলে হবে নির্ণয় গড় বা যৌগিক গড় সমান কি হবে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এটা মান 750 আর এটা 30, 0 0 কাটবে 25 থেকে 75, অ্যান্সার হবে 25। ঠিক আছে, তারপরে দেখো 7 2 এরটা একই রকম বের করতে হবে। ঠিক আছে, সাতের দাগে 2 দেখো একই রকম ভাবে বলা হয়েছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করতে হবে। ঠিক আছে, প্রথমে বের করবে কি শ্রেণী মধ্যক, 10 প্লাস 20 30/2 15, তারপরে হবে 25 35 45 55 65। ঠিক আছে, এফআই এক্সআই মানে গুণ হবে 150, 16 80 14 32 400 700, এটা গুণ করলে হবে 1350, মানে 3 5 15 5 3 4 12। ঠিক আছে, এটা 13 5 65 5 হাতে 600, 13 5 65 671, 11 5 55 5 11 6 66 5 71। ঠিক আছে, দেখো 1 3 4 6 10 0 হাতে 1 দশক 1 2 3 5 7 8 9 10, এটা হচ্ছে 100। ঠিক আছে, 100 লিখেছি এখানে, যোগ করে 5 10 0 হাতে 1 দশক 1 2 3 5 8 5 13 3 হাতে 1 দশক, 7 থেকে 8 7 15 3 18 7 25 4 29 30 হাতে 3 দশক 3 থেকে 4। তাহলে নির্ণয় গড় x বার সমান
4030/100, ঠিক আছে। এই যে সামেশন অফ এফ আই 100, এটা হচ্ছে 100 লিখেছি, তাহলে 0 কাটবে 40.3, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। হাতের দাগের একটা কল্পিত গড় পদ্ধতিতে গড় বার করতে হবে, ঠিক আছে। এক্স আই বের করতে হবে, শ্রেণী মধ্যক বের করতে হবে। 0 + 40 কত হয়? 40, তাকে 2 দিয়ে ভাগ 20, তারপরটা হবে 60, 100, 140, 180। দেখো কল্পিত গড় পদ্ধতিতে মাঝামাঝি একটা ভাবতে হবে। সাপোজ 100 নিলাম, 100, তাহলে এই 100টা এই এক্স আই মাইনাস এক্স আই, এই যে এক্স আই গুলো থেকে বিয়োগ করতে হবে 100কে। যদি কেউ 140 নাও তাহলে 140 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে 5টা আছে না, তাই সুবিধা সহজেই যে মাঝে হচ্ছে 100 আছে, ঠিক আছে, মাঝে হচ্ছে 100 আছে, তো এখানে 140 নেওয়ার দরকার নেই, 100 নিলে ভালো, ঠিক আছে। তাহলে দেখো 20 থেকে 100 বাদ দাও, -80, -40, 0, 40, 80, যোগ করো 5, 8, 10 হাতের দশক, 1, 2, 4, 6, 8, 9, ঠিক আছে। 5, 3, 8, 10 হাতের দশক, 2, 4, 6, 8, 9। আচ্ছা, এফআই ডিআই, এফআই আর ডিআই মানে এইগুলো, এটার সঙ্গে এটা গুণ, -960 -800, তারপর 0 যেহেতু আছে গুণ করে 0 হবে, এটা 800 হবে, এটা হবে 13 100, 1040। সামেশন অফ এফআই ডিআই কত হবে দেখো, যোগ করা হবে, দেখো -800 আর +800 কেটে যাবে, তাহলে 1040 আর 960 যোগ করলে -960 যোগ করলে হবে -960 আর 1040 যোগ করলে 80 হবে, ঠিক আছে। তাহলে নির্ণীয় গড় সমান কি হবে, a প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এ কত, এ হচ্ছে 100, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 90, 100 প্লাস 8/9, তাহলে 8কে 9 দিয়ে ভাগ করতে হবে, 0.098 72, 8 0.098 0.098, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মানে এতটা পর্যন্ত নেব, এরপরে 8 আছে মানে 5-এর বেশি আছে, মানে 1 যোগ হবে, আর হবে 100 প্লাস 0.89, 100.89 প্রায়। আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, ঠিক আছে। এরপর তারপরে দেখো 8 আছে মানে 5-এর বেশি আছে, তাই 1 যোগ হবে এখানে, 0.89 প্রায়। আটের দাগের 2টা দেখো, এটা দেওয়া আছে কল্পিত গড় পদ্ধতিতে গড় বার করতে হবে, শ্রেণী মধ্যক বার করতে হবে, মানে 25 আর 35 যোগ করো কত হয় 60, 35, 40, 20, 60, তাকে 2 দিয়ে ভাগ করো মানে 30 হবে, তারপরে তাহলে 40 হবে, 50, 60, 70, মাঝামাঝি 50 আছে, ঠিক আছে। তাহলে এই 50টা প্রত্যেকটা পদ থেকে বিয়োগ হবে, এক্সআই মাইনাস এইগুলো হচ্ছে এক্সআই, -20 হবে, 40 থেকে বিয়োগ করলে -10 হবে, এটা 0 হবে, 10 হবে, 20 হবে। এফআই ডিআই, এফআই আর ডিআই মানে 4 - 20 80 হবে, -100
0 120 620 তো 120 দেখ 240 আর 180 মানে 180 মানে 60 ঠিক আছে 240 আর মাইনাস 180 মানে 60 হবে আর এটা হচ্ছে 6 12 12 8 20 230 10 মানে 40 হবে 12 8 20 230 40 ঠিক আছে তাহলে নির্ণয় গড় কত হবে a প্লাস সামেশন অফ a5 di বাই সামেশন অফ a5 মান বসা a হচ্ছে 50 আর এটা 60 আর সামেশন অফ a5 হচ্ছে 40 2 2 4 2 3 6 তাহলে 50 প্লাস 3 বাই 2 তাহলে 50 প্লাস 1.5 মানে 51.5 আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো তো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।